সকালে আমার ঠান্ডা লাগছিল নামার পর, কিন্তু এখন প্রচন্ড গরম লাগছে আপনাদের হাসি মুখ, এই চিৎকার শুনে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এই সিনেমা নিয়ে প্রথম এরকম ট্যুর হচ্ছে বাংলায়। আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম 1 মাস আগে কিভাবে আমরা যাব, কারণ আমরা সবসময় কলকাতায় বসেই কলকাতাতেই প্রমোশন করি যে কোনো বাংলা ছবির জন্য, কিন্তু খাদান এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো যে শুধু কলকাতায় বসে নয়, আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে সামিল করতে হবে। খাদান সিনেমার প্রচারে মালদায় এলেন অভিনেতা দেব, তাকে দেখতে উপচে পড়ল ভিড়। মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন টলিউড অভিনেতা দেব। তার সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরও কলা কুশলীরা। পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব। এরপর সেখান থেকে দুপুর 12টা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামের নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন চিত্র তারকা দেব। মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারে কথা বলেন অভিনেতা। তাকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় করেন। কয়লা খাদানের দুই বন্ধু ঘটনার অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব। মালদা সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি, এবং আমার মনে হয় কি বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম। আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব, একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি নিয়ে আমার মনে হলো খাদানও এরকমই একটা ছবি, যেখানে মনে হয় কি বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য, এবং প্রত্যেকটা মানুষ, আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না। তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি, যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয়। এবং খাদান ছবিটা 20 তারিখ রিলিজ হচ্ছে। আমি চাইবো মালদা যারা থাকেন, মালদার আশেপাশে যারা থাকেন, তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন। দাদা মূল স্টোরিটা কি থাকছে খাদান বেসিক্যালি একটা কোল মাইন্স নিয়ে পুরো ছবিটা। বাংলার প্রথমবার আমার মনে হয় কোল মাইন্সের উপর একটা গল্প, বাংলার প্রথমবার, এবং দুটো বন্ধুর গল্প। এর চেয়ে বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না, তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই, আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন যে খাদানটা দেখা। দেবদা কেমন এক্সপেক্ট করছেন? এক্সপেকটেশন কিন্তু খুবই ভালো, কারণ যেখানে যেখানে আমরা গেছি এখনো অবধি অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার করি, 3-4টে ডিস্ট্রিক্ট কভার হয়ে গেছে। আজকে মালদা, কালকে রায়গঞ্জ, পরশু আজকে রায়গঞ্জ, কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, তো অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার করছি। তো সব জায়গায় সারা খুব ভালো পাচ্ছি এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে, এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হয় খাদানের হাত ধরে সেটা সম্ভব হতে চলেছে। অশান্ত ওপার বাংলা, জেলমুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি। অস্থির পরিস্থিতিতে লুট হওয়া প্রায় 1,500 আগ্নেয়াস্ত্র এখনো কোনো হদিশ পাওয়া যায়নি বলে সূত্রে খবর। এর মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ, আবার নতুন করে অস্থিরতা পরিবেশ বাংলাদেশ জুড়ে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদহ সীমান্ত এলাকাগুলিতে। পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদহে। গোয়েন্দা দপ্তর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। মালদহের 172 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা, তার মধ্যে প্রায় 32 কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং 18 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সমস্ত সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করতে পারে, এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের যাদবনগর, আইয়া সহ একাধিক এলাকার মানুষদের। সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছে। সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন। জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের, কারণ মহানন্দার ওপার বাংলাদেশ। সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ, বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে তাদের এলাকায় চুরি ছিনতাই বেড়েছে। তাদের অনুমান ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এপার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা। তবে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। অনেকটাই আতঙ্ক আছে এখানে, যেহেতু তার কাটার ঘেরে নেই। তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে। তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই, জল পেরিয়ে অবশ্যই আসতে পারে, কিন্তু বিএসএফ এখানে যথেষ্টভাবে পাহারা আছে, তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি। কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে। হ্যাঁ, এগুলো হতে পারে, বলা যায় না কখন কি হয়ে যেতে পারে। আতঙ্ক মানে অনেকটাই, আমাদের তো বর্ডারের পাশেই বাড়ি, এমনিতে তার কাটার ঘেরে নেই।
তো কিছুদিন ধরে চোরও উৎপাত করছে, বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা ইন্ডিয়ার। তো ওরা নাকি বললো যে সদরঘাটের, কিন্তু সম্পূর্ণ তো বলা যাচ্ছে না। শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে, কিন্তু শুনলাম যে ওরা বিএসএফ এ তারা খেয়ে এসছে। তো ওরা বাংলাদেশের কি সদরঘাটের সেটা তারা বলতে পারছি না, ওরাও জঙ্গিও হতে পারে। এই 1 মাস ধরে হচ্ছে। আমাদের এলাকার নাম বাবুপাড়া, এটা যথেষ্ট কামারপাড়া এলাকা, আইও কামারপাড়া। আমার নাম পার্থ মুখার্জি। ওপাতে জঙ্গিরা এপারে চলে আসতে পারে, কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে, বিএসএফ যথেষ্টভাবে পাহারা দিচ্ছে। তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছে, কিন্তু সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই। বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল, এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। তার মধ্যে আমাদের আইওতে চোরের উৎপাত জোত্তর। এখন কেউ বলছে বাংলাদেশের চোর, কেউ বলছে সদরঘাটের চোর, কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে। বিএসএফ এর সাহসে আমরা বেঁচে আছি। বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না, কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি, আমাদের আতঙ্কের মধ্যেই আছি। বুঝলাম, সন্ধ্যা এলে কি মানে এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে, যেগুলো তার কাটা নেই যেসব এলাকায় তার কাটা ওদিকে কোনো মানুষজন যাচ্ছে না, একমাত্র বিএসএফই পাহারা দিচ্ছে। কারণ মানুষের সন্ধ্যা লাগলে বাড়িতে ঢুকে যাচ্ছে, সবাই নিজের নিজের বাড়িঘর দেখার চেষ্টা করছে, নিজের নিজের বাড়িঘর দরজা দিয়ে আটকে রাখছে। কোন জঙ্গি ঢুকবে বলা মুশকিল। এই বাংলাদেশের অত্যাচারের জন্যই, জঙ্গিদের অত্যাচারের জন্য কিন্তু আমাদের খুব আতঙ্কের মধ্যেই আছে। আতঙ্ক বলতে কি, আমরা যেগুলো খবর শুনছি আর কি, তা শুনেই আমাদের তো একটু আতঙ্ক লাগবেই আর কি। বিএসএফ এর নজরদারি কতটা? না, বিএসএফ বেশ সুন্দর পাহারা দেয় আর কি। হ্যাঁ, বিএসএফ আমাদের সবসময় পাহারা দেয়। ঢিলছড়া ওপারেই তো বাংলাদেশ, এরকম হ্যাঁ, নদীর ওপারে। কোনো আজ না, এখনো পর্যন্ত কোনো আজ পাইনি, কারণ আমাদের বিএসএফ খুব ভালো ডিউটি দেয় আর কি। হ্যাঁ, মহানন্দায় স্নান করতে গেলে আধার কার্ড নেওয়া হচ্ছে না, আমাদের বর্তমানে লাগে না, ওই সাইডে লাগে যেগুলো তার ঘেরা আছে আর কি। কি করতে হয় তবে? ওই যে জমা দিতে হয়, আবার আসার সময় নিয়ে যেতে হয় আর কি। স্নান করতে হবে। হ্যাঁ। প্যাসেঞ্জার তোলা নিয়ে আবারও রেষারেষি, ঘটল পথ দুর্ঘটনা। আর তাকে ঘিরে উত্তেজনা মালদার হবিবপুর ব্লকের মালদার নালাগোলা রাজ্য সড়কের মধ্যম কেন্দ্র এলাকায়। ঘটনায় উত্তেজিত জনতা পথ অবরোধ করে ভাঙচুর চালালো ঘাতক বাসে। জানা যায়, আজ সকালে মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মেরে একটি দোকানে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা রাজু সিংহ। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে নিয়ে যান গ্রামবাসীরা। এরপরে উত্তেজিত জনতা সেই বাসে ভাঙচুর চালায়, যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এই ঘটনার জেরে প্রায় 1 ঘন্টার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক। আজকে নিমবাড়ি থেকে ম্যাক্সিটা পুরো স্পিডে আসছে, এত স্পিডে আছে। আমার ভাতিজা ওখানে দাঁড়িয়েছিল আর আমার এক নাতি, দুজনাকে এমন স্পিডে মেরেছে, দোকানের পাঁচে ভেঙে নিয়ে চলে গেছে। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? ঘটনা ঘটেছে আমাদের ক্লাবের সামনে আর কি, এই সুইচ গেটের সামনে, ক্লাবের সামনে। মানে কি মনে হয়েছে, কিভাবে? দোকান ডালপুরি দোকানের সামনে। তো কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোথায় নিয়ে গেছে? মানে দোকান থেকে নিয়ে চলে গেছে আপনার আরেক দোকানের কাছে, ডালপুরি দোকান থেকে মুদিখানার দোকানের সামনে নিয়ে চলে গেছে। এখন কি অবস্থা রয়েছে? একদম পা ফ্র্যাকচার হয়েছে, ওপর সিরিয়াস এখন দুটাই, মানে বাঁচবে কিনা তার ঠিক নাই। আচ্ছা, এ কিভাবে দেখছেন? প্রশাসন এসেই আগে রাস্তা ক্লিয়ার করছে, মানে আমাদের কাছে না জেনে শুনে আগে বলছে রাস্তা ক্লিয়ার করা। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যেন সুস্থ বিচার হয়, যেন সমাধানটা হয়। এত স্পিডে গাড়ি ঘোড়া যেন না চলে, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে। অথচ প্রশাসনের ভূমিকা হচ্ছে কি আগে রাস্তা পরিষ্কার করো, কি হয়েছে দেখবে না। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে মধ্যমা আমাদের সুইচ গেটের সামনেই আর কি। একটা গাড়ি মানে ম্যাক্সি পাত্তি ভেঙে গেছে, পাত্তি ভাঙার ফলে গাড়িটা এক সাইডে যাচ্ছিল। কোন দিক থেকে আসছিল গাড়িটা? গাড়িটা কোন দিক থেকে আসছিল? পাকুয়ার দিক থেকে আসছিল, মালদার দিকে যাচ্ছিল, আর একটা ছেলে খিচুড়ি নিতে যাচ্ছিল, আর ওকে মেরে একটা ওয়ালের সাথে ঠুকে দিয়ে আবার আরেক সাইডে হয়ে গেছে গাড়িটা। কোন জায়গায় ঘটনা ঘটছে? ঘটনা আমাদের মধ্যে সুইচ গেট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত কম বেশি। কি কারণে হচ্ছে? গাড়িটা জোরে চালানোর জন্য হচ্ছে। মানে এই ভূমিকা কি রয়েছে? না, কই ভূমিকা নিচ্ছে, এর আগেও আমরা অনেকবার জানিয়েছি, কর্তৃপক্ষ কোনো স্টেপ নেয়নি। যে বাচ্চা কোথায় কি অবস্থা রয়েছে? বয়স 32-33 হবে। কি অবস্থায় রয়েছে? শুনলাম নাকি দুটো পা ভেঙে গেছে, মালদায় গেছে।